হুজুর কি হয়েছে বলেন তো একটু, কাঁদতেছেন কেন? হুজুর বলেন কি হয়েছে বলেন। আমি জুমার নামাজ পড়ছি, জুমার পড়ার পর আমার যে যার মেয়ের বিয়ে হে আমার কইছে যে হুজুর আপনি আসেন আমার মেয়ের বিয়ে পড়াইতে। এরপর আমি বিয়ে পড়াইতে যাইতেছি, বাড়িতে এখনো ঢুকি নাই, গেটে আছি। এমন সময় ওনার বড় ভাই দুলাল, হে পুলিশের চাকরি করে, সে আমারে দেখি, আমি তার সালাম দিছি, সে সালামের জবাব দেয় না, আমারে বলতেছে হে দাঁড়া, খাড়া, এখানে খাড়া। এরপরে সে আমারে বলতেছে যে তুই এই এলাকায় চাঁদা কালেকশন করছ। আমি কইলাম যে কিসের চাঁদা কালেকশন করি? কয় তুই চাঁদা কালেকশন করছ। আমি কিসের চাঁদা বলেন? তো এরপরে আমি বুঝতে পারছি যে এটা মনে হয় ওই বেতন কালেকশন করি, যে সকালে যে বেতন কালেকশন করছি, ওই যিনি বেতন কালেকশন করেন মসজিদের মাসিক বেতন কালেকশন করে, উনি আমারে বলছে যে আপনি আমার সাথে একটু চলেন, আজকে শুক্রবার মক্তব যেহেতু নাই, ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষাও যেহেতু নাই, আপনি আমার সাথে একটু চলেন। এরপর আমি ওনার সাথে সকালে যাই, একটু বেতন কালেকশন গেছি। এখন উনি কইতেছে আমি চাঁদা কালেকশন করি। এরপরে উনি আমার অকথ্য ভাষায় গালি গালাজ, উনি আমার বলতেছে যে তোর হাত পা ভাঙ্গি লোঁচা করে ফেলবো, তুই আমার চিনস, আমি পুলিশ বিভাগে চাকরি করি। এরপরে আমার বলতেছে আমি তোরে না বলছি আমার থানার ভেরিফিকেশন দেওয়ার জন্য। আমি বললাম যে আপনাদের কেন ভেরিফিকেশন দিব, আমি আপনি কি? এই কথা বলার পরে উনি আমার বলছে মাদার চোদ কি করলি, এই কথা বলি আমার মুখের মাঝে, হাতে, গালে আর কানের মাঝে অনেক স্পিডে দুইটা থাবড় দিছে। আমি একবারে সেখানে বসে গেছি থাবড়। এরপরে আমার অন্যরা ধরি আমার সান্ত্বনা দিছে যে হুজুর আপনি অত ধৈর্য হইয়েন না। এখন আমি কানও শুনি না, এমন অবস্থা, এমন কঠিন অবস্থা। এরপরে সে আমারে বলতেছে আমি নাকি গ্রুপিং করি। আমি বললাম যে কিসের গ্রুপিং? এরপর উনি তুই জঙ্গি এই সেই। আমি বললাম যে আপনি ভাই কি বলেন এগুলি? কয় তুই জঙ্গি। আমি কই আপনি এমন কোন তথ্য যদি পান তাহলে আমাকে নিয়ে নেন, আমি প্রস্তুত আছি, আপনি আমাকে থানাতে নিয়ে নেন, আমার অ্যারেস্ট করেন, কিন্তু আপনি এগুলো কি বলতেছেন? এরপরে উনি আমার মাথা খারাপ গালি গালাজ, অকথ্য ভাষা গালি গালাজ প্রয়োগ করছে। এরপরে আমি চলে এসেছি। চলে আসার পরে আমার মুসল্লিরা কিছু গেছে, ওনাদেরকে জিজ্ঞেস করার জন্য যে হুজুরের কেন এ বাবা দাওয়াত দিয়ে অপমান করল।